নমস্কার, বি বাংলা টিভি নিউজ পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি স্বস্তিকা। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা বিশ্বের কোটি কোটি মানুষের উপর প্রভাব ফেলেছে। বিষয়টি হলো ডায়াবেটিস, বাংলা যাকে বলে মধুমেহ রোগ। চলতি ভাষায় একে আমরা সুগার বলেই জানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে বিশ্বব্যাপী প্রায় 422 মিলিয়ন মানুষের ডায়াবেটিস আছে এবং প্রতি বছর এই সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। আজকের পর্বে আমরা ডায়াবেটিস কি, এর ধরন, কারণ, লক্ষণ এবং এটি নিরাময়ের পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করব। আমাদের লক্ষ্য হলো আপনাদের মূল্যবান তথ্য প্রদান করা, যাতে আপনারা ডায়াবেটিস সম্পর্কে আরও বেশি অবগত হন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আসুন আমরা জেনে নিই এই ডায়াবেটিস আসলে কি। ডায়াবেটিস হলো আমাদের শরীরের এমন একটি অবস্থা যে অবস্থায় আমাদের দেহের রক্তে শর্করা বা চিনির পরিমাণ বেড়ে যায়। সাধারণত আমরা যখন খাবার খাই তখন আমাদের শরীরে খাবার গ্লুকোজে ভেঙে যায়। এই গ্লুকোজটাই হলো এক ধরনের চিনি। এই গ্লুকোজ রক্ত প্রবাহে শোষিত হয় এবং এটি আমাদের কোষের জন্য প্রধান শক্তির উৎস হয়ে ওঠে। অগ্নাশয় থেকে নিঃসৃত এক প্রকার হরমোন ইনসুলিন গ্লুকোজকে কোষে প্রবেশ করতে সাহায্য করে। কিন্তু ডায়াবেটিসে হয় ইনসুলিন সঠিক পরিমাণে তৈরি হয় না বা দেহের কোষগুলি ইনসুলিনে সঠিকভাবে সাড়া দেয় না। এর ফলে রক্তে উচ্চ মাত্রায় চিনি জমা হতে থাকে, যা সময়ের সাথে সাথে গুরুতর স্বাস্থ্য সমস্যার দিকে নিয়ে যায়। ডায়াবেটিস আমাদের প্রধানত 3 ধরনের হয়: টাইপ 1, টাইপ 2 এবং গর্ভকালীন ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস হলো একটি অটো ইমিউন অবস্থা, অর্থাৎ যেখানে শরীরে ইমিউন সিস্টেম ভুলবশত অগ্নাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষগুলিকে আক্রমণ করে ধ্বংস করে ফেলে। ফলে টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন ইনসুলিন নিতে হয়। সাধারণত এটি শিশু, কিশোর বা তরুণদের মধ্যেই বেশি দেখা যায়, যদিও এটি যে কোনো বয়সেই দেখা দিতে পারে। টাইপ 2 ডায়াবেটিস হলো সবচেয়ে সাধারণ ডায়াবেটিস। এর প্রায় 90 থেকে 95% কেসে টাইপ 2 ডায়াবেটিসই থাকে। এক্ষেত্রে শরীরে হয় পর্যাপ্ত ইনসুলিন তৈরি হয় না, অথবা ইনসুলিন সঠিকভাবে শরীর ব্যবহার করতে পারে না। এটি প্রায়শই ভুল খাদ্যাভ্যাস, ব্যায়ামের অভাব এবং স্থূলতা অর্থাৎ খারাপ লাইফস্টাইল লিড করার জন্য হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে এটি জেনেটিক্সের জন্যও হতে পারে। টাইপ 1 এর তুলনায় টাইপ 2 অনেক সময় সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম এবং ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, যদিও কিছু লোকের জন্য ইনসুলিনও প্রয়োজন হতে পারে। আর গর্ভকালীন ডায়াবেটিস গর্ভাবস্থায় দেখা যায়। এক্ষেত্রে গর্ভাবস্থার কারণে শরীরে প্রয়োজনীয় ইনসুলিন তৈরি করতে পারে না। সাধারণত এটি গর্ভাবস্থার পর চলে যায়। তবে যেসব মহিলার গর্ভকালীন ডায়াবেটিস হয় তাদের পরে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার ডায়াবেটিস আছে কিনা? ডায়াবেটিসের কিছু সাধারণ লক্ষণ হলো ঘন ঘন মূত্রত্যাগ, অতিরিক্ত তৃষ্ণা এবং ক্ষুধা, অজানা কারণে ওজন হ্রাস, ক্লান্তি, দৃষ্টিতে অস্পষ্টতা, কাটা বা ক্ষত সারতে দেরি হওয়া, হাত বা পায়ে ঝিনঝিন এবং অবশ ভাব। এই ধরনের কোনো লক্ষণ দেখা দিলে রক্তে সুগারের মাত্রা পরিমাপ করার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। ডায়াবেটিস নির্ণয়ের জন্য ডাক্তাররা কয়েকটি রক্ত পরীক্ষা করেন, যেমন ফাস্টিং ব্লাড সুগার টেস্ট। এই টেস্টে রাত্রিকালীন উপবাসের পর রক্তে চিনির মাত্রা পরিমাপ করা হয়। A1C টেস্ট। এই টেস্টে গত 2 থেকে 3 মাসের গড় রক্তে চিনির পরিমাপ করা হয়। ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এক্ষেত্রে মিষ্টি পানীয় পান করার আগে ও পরে রক্তে চিনির মাত্রা পরিমাপ করা হয়। এই পরীক্ষাগুলির মাধ্যমে কেউ ডায়াবেটিক, প্রি ডায়াবেটিক বা সুস্থ আছেন কিনা তা নির্ধারণ করা যায়। ডায়াবেটিস নির্ণয় হয়ে গেলে এটি নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইবার সমৃদ্ধ খাদ্য যেমন শাক, সবজি, ফলমূল, হোল হুইট ইত্যাদি ব্লাড সুগার স্থির রাখতে সাহায্য করে। প্রসেসড ফুড, রিফাইন্ড চিনি এবং উচ্চ কার্বোহাইড্রেট যুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলো রক্তে চিনির মাত্রা বাড়াতে পারে। এছাড়া নিয়মিত শারীরিক কার্যকলাপ শরীরকে আরও কার্যকরভাবে ইনসুলিন ব্যবহার করতে সাহায্য করে। দিনে অন্তত 30 মিনিট মাঝারি ব্যায়াম করার চেষ্টা করুন। হাঁটা, সাঁতার এবং সাইকেল চালানোর মতো কার্যকলাপ হৃদরোগের ঝুঁকি কমাতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে।
ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের বিভিন্ন খাবার, কার্যকলাপ এবং ওষুধের প্রভাব বুঝতে নিয়মিত ব্লাড সুগার লেভেল পর্যবেক্ষণ করা উচিত। এটি গ্লুকোমিটার বা রিসেন্টলি চালু হওয়া নিরবচ্ছিন্ন বা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং বা সিজিএম ব্যবহার করে করা যায়, যা রিয়েল টাইম তথ্য প্রদান করতে পারে। কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির রক্তে চিনি নিয়ন্ত্রণে ওষুধের প্রয়োজন হতে পারে। আগেই বলেছি, টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের প্রতিদিন ইনসুলিনের প্রয়োজন হয়, যেখানে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা ট্যাবলেট এবং কিছু ক্ষেত্রে ইনসুলিনের মিশ্রণ ব্যবহার করতে পারেন। মানসিক চাপও ব্লাড সুগার বাড়াতে পারে, তাই মানসিক চাপ নিয়ন্ত্রণের উপায় খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিপ ব্রিদিং বা গভীর শ্বাস নেওয়া, ধ্যান এবং যোগ ব্যায়ামের মাধ্যমে মানসিক চাপ কমানো যেতে পারে। যথাযথভাবে নিয়ন্ত্রণ না করলে ডায়াবেটিস শরীরের বিভিন্ন অংশে গুরুতর সমস্যা নিয়ে আসতে পারে। কিছু সাধারণ সমস্যা হলো হৃদরোগ। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি থাকে। কিডনির ক্ষতি। ডায়াবেটিস কিডনির রক্তনালীগুলির ক্ষতি করতে পারে। চোখের ক্ষতি। উচ্চ ব্লাড সুগার চোখের রক্তনালীগুলির ক্ষতি করতে পারে। নার্ভের ক্ষতি। ডায়াবেটিসে নার্ভের ক্ষতি হতে পারে, বিশেষ করে পায়ের সমস্যা দেখা দিতে পারে। পায়ের ঝিনঝিন, ব্যথা, এমনকি গুরুতর ক্ষেত্রে অঙ্গচ্ছেদও করতে হতে পারে। সঠিক ব্লাড সুগার নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর লাইফস্টাইল অনুসরণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এই সমস্যাগুলিকে প্রতিরোধ করতে বা বিলম্বিত করতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাম্প্রতিককালে অনেক উন্নতি হয়েছে, যেমন সিজিএম বা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং। এই প্রযুক্তিতে বিভিন্ন ডিভাইসের সাহায্যে রিয়েল টাইম ব্লাড সুগার পর্যবেক্ষণ করা যায় এবং ফিঙ্গার প্রিকিং ছাড়াই ব্লাড সুগার পরিমাপ করা যায়। স্মার্ট ইনসুলিন পেন এবং পাম্প। ইনসুলিন পাম্প এবং স্মার্ট পেন প্রযুক্তি ইনসুলিন ডোজিং আরও নির্ভুল এবং সহজ করে তুলেছে। নতুন নতুন ওষুধের আবিষ্কার। ডায়াবেটিস নিয়ন্ত্রণের নতুন শ্রেণীর ওষুধ, যেমন GLP-1 রিসেপ্টর এজোনিস্ট এবং SGLT2 ইনহিবিটর ব্লাড সুগার নিয়ন্ত্রণের পাশাপাশি ওজন নিয়ন্ত্রণ এবং কার্ডিওভাস্কুলার সুরক্ষা প্রদান করতে সক্ষম হয়েছে। ডায়াবেটিস নিয়ে বেঁচে থাকা চ্যালেঞ্জিং হতে পারে, তবে সঠিক লাইফস্টাইল মেনটেন করে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা সুস্থ ও পরিপূর্ণ জীবন কাটাতে পারে। ডায়াবেটিস নিয়ে সুস্থ জীবনযাপনের কয়েকটি টিপস। সচেতন থাকুন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে নির্দিষ্ট সময় অন্তর নিজের চেক আপ করান এবং নিজের শরীরের অবস্থা সম্পর্কে সচেতন থাকুন। নিজের পরিবার, বন্ধু মহল যারা আপনার অবস্থা বুঝতে পারবে তাদের সাথে বেশি বেশি করে সময় কাটান। রিয়েলিস্টিক টার্গেট সেট করুন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, ফলে ছোট ছোট টার্গেট সেট করুন এবং প্রতিটি টার্গেটের অ্যাচিভমেন্ট উপভোগ করুন। সর্বোপরি পজিটিভ থাকুন। দীর্ঘস্থায়ী অসুস্থতা পরিচালনা ক্লান্তিকর হতে পারে, তবে পজিটিভ থাকার গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, স্বাস্থ্যকর জীবনের প্রতি আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে আরও ভালো স্বাস্থ্যের দিকে নিয়ে যায়। আজকের ডায়াবেটিসের পর্ব এখানেই শেষ করছি। আজ আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। ডায়াবেটিস কি, এর বিভিন্ন ধরন, লক্ষণ, সমস্যা এবং এটি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা সুস্থভাবে বেঁচে থাকা যায় ইত্যাদি। এই পর্বটি সম্পূর্ণ শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি আজকের পর্বটি আপনাদের ডায়াবেটিস সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দিতে পেরেছে। যদি আজকের পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করবেন ও আপনার মতে যে যে ব্যক্তির জন্য এই ভিডিওটি সহায়ক সেই সমস্ত ব্যক্তিদের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন এবং বি বাংলা টিভি নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।